বাংলার 10 কোটি মানুষের জন্য নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে প্রধান বিচারপতির এজলাসে যেভাবে বাংলার মানুষের জন্য ফাইট করলেন, লড়াই করলেন, একজন বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। তাই দিদির জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। কারণ ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন সংগ্রাম করে লেখা থাকবে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে কেস করে, নিজে উকিল, নিজে লয়ার হয়ে যিনি এই ধরনের ফাইট করলেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, যেটা আমাদের কাছে একটা হিস্টোরি, একটা ইতিহাস বলে মনে করি। আর আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা গর্ববোধ করি যে আমরা সঠিক জায়গায় দাঁড়িয়ে আজ লড়াই করছি। তার সবচেয়ে বড় প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়, সবচেয়ে বড় প্রমাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে বিশেষ করে এসআইআর যে সর্বনাশা নীতি আজকের গোটা রাজ্যের মানুষকে কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। ভাঙড়ে 1 লক্ষ মানুষকে তাদের হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হয়েছে। মানুষ দিশেহারা। এক একজন শুধু জেরক্স করেছে কত টাকা তার কোনো ঠিক নেই। গর্ভবতী মায়েদের পর্যন্ত রেহাই দেয়নি। 60 বছর, 70 বছর, 80 বছর বৃদ্ধা মাদের, বৃদ্ধা বাবাদের, তাদের পর্যন্ত রেহাই দেয়নি। হসপিটালে রোগী ভর্তি আছে, তাদেরকে পর্যন্ত রেহাই দেয়নি। গোটা চক্রান্তের মালিক হচ্ছে বিজেপি। ইলেকশন কমিশনকে দিয়ে এই নোংরা খেলা খেলতে চেয়েছিল। এবং বিশেষ করে আমাদের রাজ্যে নয়, বাইরে থেকে মাইক্রো অবজারভার, যারা বাংলা বলতে পারে না, বাংলা পড়তে পারে না, বাংলা লিখতে জানে না, তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে। একটাই লক্ষ্য, তৃণমূল কংগ্রেসের ভোটগুলো কেটে দাও আর 2026 সালে বিজেপিকে ক্ষমতায় আনো। আমরা বলছি যতই চেষ্টা করো, ভোট কেটে দাও আর রেখে দাও। আবার 2026 সালে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। আটকাবার ক্ষমতা কারণ নেই। আপনারা গতকালকে বাজেট দেখেছেন। আমরা প্রায় মাঝে মাঝে বলে আসছিলাম আমার মা বোনদের যে এবার বাজেটে বোধহয় লক্ষ্মীর ভান্ডারের টাকা দিদি বাড়াবে। শুধু লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো নয়, একদিকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে, আর একদিকে বাংলার যুব সাথী 21 থেকে 40 বছর বয়স যত ছেলে মেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ পাস করেছে, প্রত্যেকের মাসে ভাতা যেমন লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা পায়, তেমনি আমাদের বাংলার যুব সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়েরা, তারাও কিন্তু বাংলার সাথীতে 1500 টাকা করে প্রতি মাসে তারা পাবে। শুধু তাই নয়, যাদের জমি নেই, সেই জমি একেবারে কিছু নেই, জমি নেই যাদের, তাদের বছরে 4000 টাকা দেওয়া হবে। একদিকে কৃষক বন্ধু পাচ্ছে 10,000 টাকা করে, 3 বছরের 3 বিঘের কম জমি থাকলে পাচ্ছে 4000 টাকা করে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বাজেটে বললেন যে যাদের একেবারে জমি নেই, যারা নিঃস্ব, তাদের জন্য একটা ডেটা তৈরি হবে, তাদের নাম সেখানে তোলা হবে, প্রতি বছর 2টো কিস্তিতে তাদের 4000 করে টাকা দেওয়া হবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমাদের যারা আইসিডিএস কর্মী, আমাদের আশা দিদিমণি, আমাদের সিভিক পুলিশ, আমাদের গ্রিন পুলিশ, আমাদের ভিলেজ পুলিশ, প্রত্যেকে 1000 টাকা করে বেতন তাদের বাড়ানো হয়েছে। 500 শিক্ষক যারা, তাদের বেতন বাড়ানো হয়েছে। সরকারি শিক্ষকদের 4% দিয়ে বাড়ানো হয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলার গরিব মানুষের মুখে যখন হাসি ফোটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, তখন এই বিজেপির সবচেয়ে বড় 5 গোলাম, এই নৌসাদের মতো লোকেরা, যারা সিপিএম এর পা চাটছে, সিপিএম এর গিয়ে পায়ে ধরে বসে আছে, আমাদের দলে নাও, তা না হলে আমরা আগামী দিনে বাংলার মাটিতে পা রাখতে পারবো না। আমরা বলছি সিপিএম কে পায়ে ধরো আর কংগ্রেসকে পায়ে ধরো। ভাঙড় কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা তোমাদের নেই। সেটা প্রতিটি পদে পদে আমরা লক্ষ্য করছি। আমি ভোগালী ওয়ানের সমস্ত নেতৃত্বের কাছে আমার অনুরোধ,
প্রশ্ন করতে হবে আমার মা বোনেদের, সাধারণ মানুষ যারা আছে, যখন আইএসএ ভোট চাইতে আসবে, যে গত 5 বছরে ভাঙনের জন্য কি করেছেন তারা একটা খতিয়ান তুলে ধরুন। আপনি 5 বছরে কটা রাস্তা করেছেন, কটা ব্রিজ করেছেন, কটা কালভার্ট করেছেন, কটা অ্যাম্বুলেন্স দিয়েছেন, কটা মানুষের বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন? এক কথায় শূন্য, কিছুই বলতে পারবে। শুধুমাত্র ভাঙড়ে অরাজকতা, বিশৃঙ্খলা করে কিছু সমাজ বিরোধী খুনি, সেই খুনিদের দিয়ে এই এলাকায় খুন করেছে। তবে এইটুকু বলতে পারি, এই খুনিদের রাতের ঘুম কেড়ে নেব, এটা অন্তত তাদের যেন মনে থাকে। খুন করে মানুষকে বিপদে ফেলে আগামী দিনে কিন্তু এই ভাঙনের মাটিতে টিকে থাকা যাবে না, এটা ওদেরকে মাথায় রাখা উচিত। তাই তো আমরা আগামী দিনে 2026-এর নির্বাচনকে সামনে রেখে আমরা রমজান মাসের আগে আমরা একটা মহা মিছিলের ডাক দিয়েছি। এই মিছিল ভাঙড় 1 নম্বর 2 নম্বরের ব্লক মিলে করবে। টার্গেট হচ্ছে 60 থেকে 70 হাজার মানুষ। ইতিহাস তৈরি হবে ভাঙনের মাটিতে। স্বাধীনতার পর যত রাজনৈতিক দল এসেছে, এত বড় মিছিল ভাঙনের মাটিতে কেউ করতে পারেনি, যেটা এবার তৃণমূল কংগ্রেসের কর্মীরা করবে। সেই লক্ষ্য নিয়ে আগামী 15ই ফেব্রুয়ারি আমরা এই মহামিছিলের ডাক দিয়েছি। আমাদের ভোগালী অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আগামী দিনে যদি ভাঙনের উন্নয়ন এবং শান্তি দুটোই চান, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে ঘরে ঘরে পৌঁছে দিতে চান, তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোন রাস্তা আমাদের সামনে খোলা নেই। সেই বাস্তবতাকে সামনে রেখে লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আর এই মিথ্যাবাদী বিজেপির দালাল আইএসএফ এর টুপি মাথায় দিয়ে যে প্রতিদিন মিথ্যা কথা বলে, যে হিন্দু মুসলমানকে বিভাজন করতে চায়, জাতপাতের দাঙ্গা যা করতে চায়, সেই বিজেপি এবং আইএসএফ এর বিরুদ্ধে গোটা ভাঙড়ের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ, কৃষক সমাজ, শ্রমিক সমাজ এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আগামী দিনে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসকে আর অনেক বেশি শক্তিশালী করতে হবে। কারণ আজকে ভাঙড়ে যদি কেউ উন্নয়ন করে, সেটা হলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমি বলেছিলাম ভাঙড়ে 100 কোটি টাকার কাজ করব। 3 মাসের মধ্যে 65খানা রাস্তা অনুমোদন করে আমরা 100 কোটি টাকার কাজ আমরা করতে সক্ষম হয়েছি। পারবে বিজেপি? পারবে আইএসএফ? যে আইএসএফ এর দালাল গুলো আছে, যে দালাল গুলো দালালি করে, ভণ্ডামি করে, সেই দালালদের মানুষের কাছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া, আমাদের গালাগালি দেওয়া ছাড়া কিছু নেই। আর যে বিজেপি আছে, সেই বিজেপির একটাই শুধু শব্দ, কোনো উন্নয়নের কথা বলে না, রাস্তাঘাটের কথা বলে না, মানুষের রুটি রুজির কথা বলে না, শিক্ষা ব্যবস্থার কথা বলে না, স্বাস্থ্য পরিকাঠামোর কথা বলে না। শুধুমাত্র বহিরাগত, শুধুমাত্র রোহিঙ্গা, এই ধরনের কথা বলে, ঘুষপেটিয়া, এই ধরনের কথা বলে মানুষকে বোকা বানিয়ে ভোট দিতে চাইছে। আমাদের লক্ষ্য একটাই, যে আগামী দিনে ভাঙড়ের উন্নয়ন। আপনারা শুনলে খুশি হবেন যে আমরা 20,000 ঘরের টাকা ইতিমধ্যে 20,000 মানুষের ব্যাংকে পৌঁছেছে। এই ব্যাংকে যদি 20,000 মানুষের যদি টাকা দিয়ে থাকে, এটা নরেন্দ্র মোদী, অমিত শাহ বা নওশাদের মতো দালালরা বা শুভেন্দ্রের মতো দালালরা দেয়নি, দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার 24,000 ঘর এসছে এখানে। সরাসরি যারা মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, যে সমস্ত আইএসএফ এর খুনি সমাজ বিরোধীরা আছে, একটা ঘর যেন তাদের না দেওয়া হয়, এটা একদম খুব ভালোভাবে বলে গেলাম। বাবার খাবে আর দাদার গাইবে তো হবে না। বলে মমতা বন্দ্যোপাধ্যায় বাবার টাকা। আরে মমতা বন্দ্যোপাধ্যায় বাবার টাকা, তোর বাবার টাকা, তোর বাবাই টাকা দিয়েছিল, লজ্জা করে না? সরকারিতে 1 পয়সা ট্যাক্স দাও না। সারা ভারতবর্ষে তো 35টা রাজ্য আছে, কই সেখানকার মুখ্যমন্ত্রী তো এই ধরনের সুযোগ সুবিধা দেয় না। 5 বছর কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু কালো নাটকবাজি করে
দালালতি করে মানুষকে বোকা বানানো। সেই কারণে ঠিক করেছি, এবার তো শুরু করেছি আমরা, ঘরের টাকা তো বন্ধ হবে, আর এরপরে আগামী দিনে আর যা যা সুযোগ সুবিধা আছে সবগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। কত আইএসএফ এর কত দম আছে একটু আমরা দেখে নিতে চাই। ওদের ঠেলায় আমাদের মামুনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে পারে না, কে দেখো ওরাই লাইনে দাঁড়িয়ে আছে। বাস্তব বলছি, কৃষক বন্ধুর টাকা আমাদের লোকেরা কেউ কেসে বলে দাদা কি বলবো, আর যারা সালা ভোট দেয়নি আমাদের, তারাই আমাদের ঠেলে ফেলে দিচ্ছে। অথচ তৃণমূল, যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, যে বাংলার মানুষের জন্য আজকে রাত্রি 24 ঘন্টা কাজ করছে, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। আমি ভাবতে পারছি না। আমি ভাঙনের মানুষই একটু অবাক হই। আমরা সারা জেলায় সারা রাজ্যে রাজনীতি করি, মানুষ কেন ভোট দেয়? আপনারা ভোট দেন কেন? গ্রামে একটা রাস্তা হবে, টিউবওয়েলটা ভালো হবে, স্কুলের শিক্ষা ব্যবস্থাটা ভালো হবে, গ্রামে বিদ্যুতের বাতি জ্বলবে, ভোল্টেজটা ঠিকঠাক মতো চলবে, ছেলে মেয়েদের মিড ডে মিল, জামা জুতো কিনে দেওয়া হবে, সরকারি পরিষেবাগুলো বাড়িতে বাড়িতে পৌঁছাবে। এটাই মানুষ, এই মানসিকতা নিয়ে তো মানুষ ভোট দেয়। কিন্তু 5 বছরে যে লোকটা 1 ফুট রাস্তা করতে পারবে না, 5 বছরে যে লোকটা শুধু ভাঙনে অরাজকতা করে গেল, কিছু অন্ধভক্ত কিছু ভণ্ড তার পিছনে ঘুরে বেড়াচ্ছে, আমি ভাবতে পারছি না এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি, কোন ভাঙনে আমরা বসবাস করছি। আমি তো জানি ভাঙনের শিক্ষিত বুদ্ধিমান মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সামাজিক মানুষ, যারা রাজনৈতিকভাবে সামাজিকভাবে অনেক সচেতন, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে। এখানকার আমাদের স্কুলের ছেলে মেয়েদের 10,000 ছেলে মেয়েরা ভাঙড় কলেজে পড়াশোনা করে, কেউ প্রাক্তন কেউ বর্তমান, তাদের বর্তমানে ব্যবস্থা সবকিছু জানা আছে। কিন্তু সবকিছু জেনে জেনে 2-4টে অন্ধভক্তরা আছে, তারা যেভাবে এই ভণ্ডর পিছনে ঘুরে বেড়াচ্ছে, আমি অবাক হয়ে যাই। এই কারণে যে রাজনৈতিক সচেতনতা যদি না থাকে এটা হয়। আমার গতকালকে বিধানসভায় বসে বসে আমাদের রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে কথা বলছি। উনি ফুরপুরা শরীফ মানে জাঙ্গিপাড়া বিধানসভা থেকে উনি জিতেছিলেন 40,000 ভোটে, উনি ওখান থেকে মন্ত্রী হয়েছে। আমাকে বললো যে 2024 সাল নৌসাদ যে বুথে বসবাস করে সেই বুথে 137 ভোট হেরেছে। জাঙ্গিপাড়া বিধানসভা 13টা অঞ্চল আছে, 13টা অঞ্চলে মাত্র 4,000 ভোট পেয়েছে, মাত্র 4,000 অন ক্যামেরা, এখানে কোনো মিথ্যা কথা নয়। বিজেপি যেখানে 66,000 ভোট পেয়েছে, তৃণমূল যেখানে 1 লক্ষের বেশি ভোট পেয়েছে, আইএসএফ আর সিপিএম মিলে 4,000 ভোট পেয়েছে। যে লোকটা নিজের জন্মস্থান, নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, নিজের বিধানসভায়, নিজের বুথে হারে, কোন লজ্জায় এসে ভাঙড়ে ভোট চায়? হ্যাঁ, আমি যদি আজকে ক্যানিয়ে হেরে গিয়ে নিজের বিধানসভা না জিতে, অঞ্চল না জিতে, বুথ না জিতে, আমি যদি এখানে এসে বড় বড় বক্তব্য রাখি, তোমরা হয়তো আমার সামনে কিছু বলবে না, যেই চলে যাবো বলবে শালা নিজের জায়গায় জিততে পার না, শালা এখানে বড় বড় কথা বলছে। কি ঠিক বলছি তো নাকি? আসলে এদের কোনো, এরা হলো নাক কান কাটা। সেই বলে দোকান কাটা হলে শহরের ভিতর যা, এক কান কাটা হলে বাইরে যায়। বড় বড় কথা বলে, নিজে এমন ভাব দেখায় যেন বাংলার যেন দ্বিতীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তবে এটা ঠিক, ওর ভাই সেই আব্বাসটা আছে কান কাটা, সে তো অলরেডি বলেই দিয়েছে, বলে আমার ভাই মুখ্যমন্ত্রী হবে। দেখো বোঝো খেলাটা, পুজোরও চিত হয়ে সবার ইচ্ছা হয়। এই পুজোর চিত হয়ে স্বপ্ন 2021 সালে দেখেছিল। সেই সময় আমাদের দলের কিছু গাদ্দার, কিছু বেঈমান, কিছু বিশ্বাসঘাতকের জন্য সেদিন এখানে তৃণমূল কংগ্রেসটা হেরে গিয়েছিল। আজ কিন্তু ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ। তাই 2021 সালে কবে ডাল ভাত খেয়েছেন ভুলে যান। আর আইএসএফ এর সমাজ বিরোধীদের বলছি, মাত্রামোটা বন্ধ করুন। ভোগালী দিয়ে মিটিং করতে আসলে পঞ্চায়েতে কুকুরের মতো নিচে কজন ভেউ করবেন কেন? আমরা পারি, আমরা মনে যদি করি ভাঙড়ের কোনো জায়গায় একটা মিটিং করতে দেবো না, এত বড় দায়িত্ব নিয়ে, কিন্তু করবো না এটা। আমরা কুকুরের পায়ে পা দিতে চাই না।
গণতান্ত্রিক ভাবে লড়াই হবে না। আমাদের কর্মীরা তো লড়াইয়ের জন্য প্রস্তুত। ওই তোমরা মিটিং করলে আমরা সেখানে গিয়ে তো পাগলের মতো কুকুরের মতো হুক্কা হুয়া করি না। তোমাদের বিধায়ক গাড়ি নিয়ে গেলে আমরা তো সেখানে চিৎকার করি না। আমরা পারি যদি মনে করি হাতিশালা থেকে গাড়ি ভাঙড়ে ঢুকতে দেবো না নওশাদের, এত বড় কথা বলে, কিন্তু আমরা এগুলো করবো না। ছুঁচো মেরে হাত বন্ধ করা পার্টি আমরা নয়। আর জেনে রেখে দিন 2021 সালে জিতেছিলাম আমরা 213টা সিট, আর 2026 সালে 250-এরও বেশি সিট তৃণমূল কংগ্রেস জিতবে। আটকাবার ক্ষমতা নেই, ভাঙড়ও তৃণমূল কংগ্রেস জিতবে। এই জেলায় 31টা জিতবো। যদি হিম্মত থাকে, ওদের ক্ষমতা থাকে, একটা সিট জিতে দেখা। বিজেপি, আইএসএফ, সিপিএম, কংগ্রেস একসাথে লড়াই করুক। গোটা জেলায় ওদের কোনো অস্তিত্ব নেই। পায়ের তলাতে জমি নেই, একটা ভালো করে মিটিং করতে পারে না। এখানে একটা প্রস্তুতি মিটিং হবে, এখানে 1000 মানুষ বসে আছে, মহিলা পুরুষ মিলিয়ে। আর আমি তো ওদের বলছি, সারা বিধানসভাতে ওই সিপিএম, কংগ্রেস যারা, বিজেপি যারা আছে, 1000 লোক জোগাড় করতে পারে না। আর আইএসএফ এর কথা ছেড়ে দিন, এদের কি মূল্য আছে? একটা 4 পয়সার পার্টি। তাই আমি সকলকে অনুরোধ করব যে আগামী 15 তারিখে যে আমাদের যে মিছিল, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের পৌঁছাতে হবে, কোনো নির্দিষ্ট কোঠা নেই।